হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের দিব্যেন্দু স্যার অ্যানথ্রোপোলজি ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। ডাব্লিউবিসিএস গ্রুপ এবির জন্য যে অপশনাল পেপার অ্যানথ্রোপোলজি, সেই পেপারের আমি তোমাদের কোচিং প্রোভাইড করি। অপশনাল অ্যানথ্রোপোলজি হচ্ছে সব থেকে স্কোরিং এবং সুইটেবল সাবজেক্ট। ডাব্লিউবিসিএস গ্রুপ এবিতে পিএসসি যা সিট সিলেক্টেড রাখে গ্রুপ এবির জন্য, তার মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে অ্যানথ্রোপোলজি দিয়ে তারা তাদের সিভিল সার্ভিস ক্লিয়ার করে। তো দেখো, অ্যানথ্রোপোলজি সম্পর্কে আমি কম্পা একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের বিভিন্ন তথ্য বা বিভিন্ন যে টপিক নিয়ে আমি ডিসকাস করি, যেন সাবজেক্ট সম্পর্কে তোমাদের নলেজ আরও অনেক ভালো হয়, বা তোমরা সাবজেক্ট সম্পর্কে আরও বুঝতে পারো, বা যারা অ্যানথ্রোপোলজির স্টুডেন্ট নও তারা এই সাবজেক্টের সম্পর্কে আরও বেশি করে ওয়াকিবহল হও। তো দেখো, আজ আমরা যে টপিক নিয়ে ডিসকাস করতে এসেছি সেই টপিক হচ্ছে ল্যামার্কিজম বা থিওরি অফ, আমরা কি বলতে পারি, ল্যামার্ক। দেখো, আমাদের ডাব্লিউবিসিএস এ পড়তে হবে ল্যামার্ক, পড়তে হবে আমাদের, পড়তে হবে ডারউইনিজম পড়তে হবে, বা দ্য থিওরি অফ ডারউইন, ডারউইনের তত্ত্ব পড়তে হবে আমাদের, পড়তে হবে হচ্ছে মডার্ন সিনথেটিক থিওরি পড়তে হবে ডাব্লিউবিসিএস। আমরা দেখেছি যেটা রিপিট বা সবথেকে বেশি কোয়েশ্চেন এসেছে যে টপিকের উপরে, সেটা হচ্ছে মডার্ন সিনথেটিক থিওরি। ডাব্লিউবিসিএস বা আইএস, ডাব্লিউবিসিএস বলো বা আইএস বলো, সব থেকে বেশি রিপিট হয়েছে মডার্ন সিনথেটিক থিওরির কোয়েশ্চেন। ডারউইনও কিন্তু রিপিট করেছে, কিন্তু আমরা ডাব্লিউবিসিএস এ কিন্তু ল্যামার্ক রিপিট হতে খুব কম দেখেছি আমরা। বুঝতে পেরেছো? আমরা ডাব্লিউবিসিএস 2023 যে মেন হলো, ডাব্লিউবিসিএস 2023 যে মেন হলো, সেই মেনে আমরা কি দেখলাম? আমরা দেখলাম থিওরি অফ ল্যামার্ক বা ল্যামার্কিজম কিন্তু কমন চলে এসেছে। এটা খুব মজার ব্যাপার, অত্যন্ত সহজ এবং অত্যন্ত সরল একটা কনসেপ্ট ল্যামার্কিজম, যেটা এসে গেছে। এবং আমরা দেখেছি ডাব্লিউবিসিএস এ কিন্তু পরপর 2 বছর বহু কোয়েশ্চেন কমন। যেমন আমি তোমাদের একটা, গতদিনও আমি তোমাদের একটা টপিকের কথা উল্লেখ করেছিলাম, সেটা হচ্ছে নর্মা দ্য ম্যান। সেটা কি বললাম বলো? নর্মা দ্য ম্যান। এই টপিক হচ্ছে এমন একটা টপিক যেটা ডাব্লিউবিসিএস 2015, ডাব্লিউবিসিএস 2019, ডাব্লিউবিসিএস 2021, ডাব্লিউবিসিএস 2022, ডাব্লিউবিসিএস 2023। তার মানে তোমরা কি বুঝলে? রিপিট দেখো, ডাব্লিউবিসিএস 2015, 19, 21, 22, 23 পরপর রিপিট হচ্ছে সেম টপিক, একই উত্তর, একই কোয়েশ্চেন। এখানে আমরা কি দেখব? এখানে আমরা দেখব যেটা ল্যামার্ক যেহেতু বহু বছর পরে ডাব্লিউবিসিএস 2023 এ দিল, হতেও পারে 2024 এ কমন এসে গেল। তো যেহেতু আমাদের সিলেবাসে আছে, আমরা আজ ল্যামার্ক নিয়ে কিন্তু একটা ডিসকাস করব। তোমরা মন দিয়ে শোনো, আমি অত্যন্ত সহজ বা সরলভাবে তোমাদের থিওরিটা বোঝানোর চেষ্টা করছি। দেখো, যে আমাদের যে অভিযোজন আর অভিব্যক্তি, আমরা জানি প্রত্যেকে অ্যাডাপ্টেশন আর ইভলিউশন, আমাদের যে অভিযোজন হচ্ছে এ সম্পর্কে ল্যামার্ক কিন্তু প্রথম একটা কনসেপ্ট আমাদের দিয়েছিল। দেখো, ল্যামার্কের হচ্ছে যে নাম, ফুল নাম, সেটা হচ্ছে জ্যঁ ব্যাপটিস্ট পেরি অ্যান্টনি ডি মনেট ল্যামার্ক। খুব বড় একটা নাম। ল্যামার্কের যে থিওরি, ল্যামার্ক ফিলোসফিক জুলজি নামক তার লেখা যে পুস্তক বা বই, সেই বইতে তিনি তার থিওরি জানিয়েছিলেন। দেখো, এই থিওরিটা কিন্তু একটা খুব আলোড়ন সৃষ্টিকারী থিওরি। কারণ কি? অভিব্যক্তির জগতে ল্যামার্কের থিওরি একটা খুব বড় কিন্তু জাগরণ সৃষ্টি করেছিল। কারণ ইন দ্যাট টাইম, সেই সময় যে সময় ল্যামার্ক তার থিওরিকে পাবলিশ করেছে, সেই সময় কিন্তু এই অভিব্যক্তি সম্পর্কে মানুষ অতটাও ভেবে ওঠেনি, বা বিভিন্ন বিজ্ঞানীগণ বা বিভিন্ন গবেষকগণ কিন্তু অতটাও কিন্তু চিন্তা করতো না বা চিন্তা করে ওঠেনি যে সময়টা ল্যামার্ক কিন্তু থিওরিটাকে দিয়েছিলেন। দেখো, ল্যামার্কের প্রথম যে থিওরি, সেই প্রথম থিওরি আমরা দেখব, যেটা মন দিয়ে শোনো, ইউজ অ্যান্ড ডিসইউজ অফ অর্গান। মন দিয়ে শোনো, প্রথম থিওরি কি বলছে? ইউজ অ্যান্ড ডিসইউজ।
ইউজ মানে কি? ইউজ মানে আমরা জানি ব্যবহার। ডিসইউজ মানে কি? ডিসইউজ মানে আমরা বলবো অব্যবহার। এটা কিন্তু আমি দেখেছি অ্যান্সার রাইটিং এর সময় অনেক স্টুডেন্ট ভুল করে মিস ইউজ লেখে। একদম কিন্তু মিস ইউজ লেখা যাবে না। মিস ইউজের বাংলা হচ্ছে বা অ্যাবিউজের বাংলা আমরা বলতে পারি এটাকে অব্যবহার বলতে পারি না, আমরা এটাকে অপব্যবহার বলতে পারি। অব্যবহার মানে কি? অব্যবহার মানে আমরা যেটা ব্যবহার করছি না। মনে করো এই যে মার্কারটা তোমরা দেখতে পাচ্ছ, এই মার্কারটা আমি আজ ব্যবহার করলাম, আমি এই মার্কারটা 1 বছর ইউজ করলাম না, দিস ইজ অব্যবহার। যখন আমি মার্কারটা খারাপ কাজে ইউজ করব সেটা হয়ে যাবে অপব্যবহার। বুঝতে পেরেছো? তাহলে এখানে আমরা যেটা দেখব, আমাদের কিন্তু ডিসইউজে লিখতে হবে, ইউজ অ্যান্ড মনে রাখতে হবে ডিসইউজ অফ অর্গান। ইউজ মানে কি? ইউজ মানে ব্যবহার। ডিসইউজ মানে কি? ডিসইউজ মানে হচ্ছে অব্যবহার। ল্যামার্ক কি বলেছেন? তোমরা ছোটবেলায় পড়েছো, তোমরা ক্লাস 10এও পড়েছো। ল্যামার্ক বলেছেন আমরা যে অঙ্গের যত বেশি ব্যবহার করব সেই অঙ্গ তত বেশি শক্তিশালী হবে। ইয়েস অর নো বলো? ধরো মনে করো আমরা ডান হাতে বেশি কাজ করি, তার জন্য আমাদের দেখো বাম হাত থেকে দেখো ডান হাত দেখো বেশি স্ট্রং। তোমরা যদি এখন বলো স্যার আপনি একটু বাম হাত দিয়ে লিখুন, দেখো বাম হাত দিয়ে আমি কিন্তু লিখতে পারবো না, কারণ কি আমার ছোটবেলা থেকে বাম হাতে লেখা অভ্যাস নয়, নাম্বার 1। নাম্বার 2, বাম হাতে কিন্তু আমার একদমই কিন্তু ডান হাতের মতো অতটাও কিন্তু শক্তি কিন্তু আমার বাম হাতে নেই। বুঝতে পেরেছো? তার মানে কি, যে হাত দিয়ে আমি যত বেশি ব্যবহার করব সেই হাতের কিন্তু শক্তি, বা যে অঙ্গে যত বেশি ব্যবহার করব সেই অঙ্গ কিন্তু তত বেশি পাওয়ারফুল হবে। এটা কে বলে গেছেন? এটা ল্যামার্ক বলে গেছেন। ডিসইউজ মানে কি? যে অঙ্গ আমি যত বেশি ব্যবহার করব না, বা যে অঙ্গের আমি যত কম ব্যবহার করব, বা যে অঙ্গের আমি ব্যবহার করবই না, সেই অঙ্গ আস্তে আস্তে কিন্তু ক্ষয়িষ্ণু হয়ে যাবে, বা ক্ষুদ্র হয়ে যাবে, বা ছোট হয়ে যাবে। কি বললাম বুঝতে পেরেছো? এর জন্য ল্যামার্কের প্রথম থিওরি ইউজ অ্যান্ড ডিসইউজ অফ অর্গান। কারণ আমাদের যে ভেস্টিজিয়াল অর্গান, যে নিষ্ক্রিয় অঙ্গ, দেখো আমাদের চোখের এখানে যে নেকটিটেটিং মেমব্রেন, ওটা কিন্তু একটা ভেস্টিজিয়াল অর্গান হয়ে গেছে, কারণ ওটার ব্যবহার না হয়ে আগে মানুষের লেজ ছিল, যেটাকে আমরা বলি কক্সিস। কারণ আমাদের এখনো কক্সিজিয়াল ভার্টিব্রার একটু পার্ট কিন্তু আছে, কিন্তু আমাদের টোটালি কিন্তু কোনো লেজ নেই। বুঝতে পেরেছো? কারণ এখানে কি দেখছি আমরা, আমাদের ভার্টিব্রা হয়তো একটুখানি আছে, লেজ নেই। তার মানে কি হয়? তার মানে আমাদের আগে হয়তো লেজ ছিল, দীর্ঘদিন লেজের ব্যবহার না করে করে আমাদের আজকে লেজ কিন্তু নেই। বুঝতে পেরেছো? তারপরে আমাদের যে দাঁতের থার্ড মোলার, আমরা দেখবো ঠিক তার পিছনে দেখবো উইজডম টিথ, দেখবো আগে দেখবো প্রত্যেকে প্রায় আক্কেলমারির যন্ত্রণা, আক্কেলমারির পেন সহ্য করতো। দেখবি এখন যে সমস্ত বাচ্চা জন্মাচ্ছে তাদের কিন্তু আক্কেলমারির টেন্ডেন্সি কিন্তু অনেকটা কমে যাচ্ছে। দাঁত কি থার্ড মোলার কিন্তু একটা ভেস্টিজিয়াল অর্গান হিসেবে থেকে যাচ্ছে। অ্যাপেন্ডিক্স, ঠিক অ্যাপেন্ডিক্স হচ্ছে কি ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্সের ব্যবহার তোমরা জানো, অ্যাপেন্ডিক্স একটা নিষ্ক্রিয় অঙ্গ। বুঝতে পেরেছো? অ্যাপেন্ডিক্সের যে যন্ত্রণা হয়, প্রদাহ হয়, তাকে আমরা বলি অ্যাপেন্ডিসাইট। ঠিক আছে, দেখবো অনেকে অ্যাপেন্ডিসাইট অপারেশন হচ্ছে। তো এই হচ্ছে বক্তব্য। তো এখান থেকে কনসেপ্টটা আসছে ইউজ অ্যান্ড ডিসইউজ অফ অর্গান। নাম্বার 2, এটা ঠিক আছে, কনসেপ্টটা মোটামুটি বুঝতে পেরেছি আমরা, কনসেপ্টটা সম্পর্কে কোনো অসুবিধা নেই। এরপরে আমরা যে কনসেপ্টটা দেখবো সেটা হচ্ছে, দেখো ইনহেরিটেন্স অফ অ্যাকোয়ার্ড ক্যারেক্টার। কি বললাম? ইনহেরিটেন্স অফ অ্যাকোয়ার্ড ক্যারেক্টার। মন দিয়ে শোনো, ইনহেরিটেন্স বলতে কি? ইনহেরিটেন্স হচ্ছে বংশ পরম্পরায় যেটা সঞ্চারিত হচ্ছে। ইয়েস অর নো? বলছে কি অ্যাকোয়ার্ড ক্যারেক্টার। হোয়াট ইজ অ্যাকোয়ার্ড ক্যারেক্টার? অ্যাকোয়ার্ড ক্যারেক্টার মানে হচ্ছে অর্জিত। অর্জিত ক্যারেক্টার মানে কি? বৈশিষ্ট্য। মন দিয়ে শোনো, বৈশিষ্ট্য মন দিয়ে শুনতে হবে, বুঝতে হবে। কি বলছে? বলছে সহজাত বৈশিষ্ট্য নয়, বলছে অর্জিত বৈশিষ্ট্যের কি হচ্ছে? বংশানুসরণ হচ্ছে। মন দিয়ে শুনতে হবে কিন্তু বুঝতে হবে কনসেপ্ট। ভাই অর্জিত বৈশিষ্ট্য কোনটা? যে বৈশিষ্ট্য আমাদের ইনবর্ন নয়, যে বৈশিষ্ট্য আমরা বিভিন্ন কর্মের মাধ্যমে, বিভিন্ন প্রচেষ্টার মাধ্যমে আমরা অর্জন করেছি। লাইক সাইকেল চালানো। আমি কিন্তু জন্ম থেকে সাইকেল চালাতে পারি না, তাহলে কি হচ্ছে? আমরা অতি সহজে কিন্তু সাইকেল চালাতে পারছি। ইয়েস অর নো বলো? অতি সহজে যে আমরা সাইকেল চালাতে পারছি। তাহলে আজকে আমরা যে এই যে বিষয়টা তোমরা দেখতে পাচ্ছ, ইনহেরিটেন্স অফ দ্য অ্যাকোয়ার্ড
ব্যাকওয়ার্ড ক্যারেক্টার, তাহলে কি ল্যামার্ক বলছে তুমি যদি সাইকেল চালাতে পারো তাহলে তোমার যে সন্তান হবে সেই সন্তান কিন্তু অটোমেটিক কিন্তু অর্জিত বৈশিষ্ট্য সাইকেল চালাতে পারবে। কিন্তু অনেকাংশে দেখতে পাওয়া গেছে এই তথ্য কিন্তু যে ল্যামার্ক যে থিওরি দিয়েছে সেই থিওরিটা কিন্তু খুব একটা বাস্তবসম্মত নয়। তিনি আরো বলেছেন যে সাঁতার মনে করো তুমি সাঁতার কাটা শিখেছো, তোমার যে সন্তান হয়েছে সেও নাকি অটোমেটিক সাঁতার কাটা সাঁতার কাটার একটা যে যে অর্জনটা, সাঁতার কাটা যে এই যে বৈশিষ্ট্যের যে অর্জনটা তার মধ্যে থাকবে, কিন্তু আদৌ কিন্তু তা নয়। এরকম দেখতে পাওয়া গেছে বাবা সাইকেল চালাতে পারে, ছেলে প্র্যাকটিস করলে ছেলে সাইকেল চালাতে পারে না, এরকম কিন্তু বহু উদাহরণ আমাদের সমাজে আছে। সুতরাং এই যে থিওরিটা নিয়ে কিন্তু একটা খুব গোলমাল আছে, একটা কিন্তু ধাঁধা আছে, একটা বিজ্ঞানের একটা সংশয় আছে। এর জন্য কিন্তু এই থিওরির উপরে কাজ করেছিল মর্গান, টেইচ মর্গান, থমাস অ্যান্ড মর্গান। তার যে তিনি ড্রসোপিলার মেলানোস্টার নিয়ে বা ফলমাছি নিয়ে কিন্তু তিনি যে থিওরি দিয়েছিলেন সেই থিওরিটা আলাদা আমাদের অ্যান্থ্রোতে নেই। আমি জাস্ট তোমাদের একটু বলে দিচ্ছি। যে থিওরি নিয়ে কিন্তু তিনি যে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ হয় না সেটা তিনি পাবলিশ করেছিলেন বা সেটা তিনি প্রকাশ করে দিয়েছিলেন মানুষের সামনে। এর জন্য তাকে বলা হয় দ্য ফ্লাই ম্যান অফ জেনেটিক্স বা দ্য ফাদার অফ দ্য এক্সপেরিমেন্টাল জেনেটিক্স। এর জন্য টিএইচ মর্গানকে বলা হয়। তো দেখো ল্যামার্কের থিওরির একটা দুটো পয়েন্ট জাস্ট আমি তোমাদের সঙ্গে ডিসকাস করলাম বা সহজভাবে ডিসকাস করে আমি তোমাদের সঙ্গে চেষ্টা করেছি, বুঝতে পেরেছো? এই হচ্ছে থিওরি, অত্যন্ত সহজ সরল কনসেপ্ট, যেটা প্রথম আমাদের অভিব্যক্তি সম্পর্কে চিন্তা করতে শিখিয়েছিল। অনেকে বলে ডিরেক্ট ল্যামার্কিজম আমাদের পড়তে ভালো লাগে না, কারণ ল্যামার্কের একটা থিওরির সঙ্গে তো বাস্তবসম্মত কোনো মিল নেই। কিন্তু মনে রাখবে বাস্তবসম্মত মিল নেই বলে যে প্রি ডারউইনিয়ান যে কনসেপ্ট অর্থাৎ ল্যামার্কিজম যে কনসেপ্টকে আমরা কখনোই অস্বীকার করতে পারি না, বা ল্যামার্কের প্রতি আমাদের শ্রদ্ধা কিন্তু কখনোই কমবে না। কারণ কি তিনি আমাদের প্রথম শিখিয়েছিলেন যে অভিব্যক্তি সম্পর্কে চিন্তা করতে, তিনি বিজ্ঞানী সদয়দেরকে সেই অভিব্যক্তি মুখে ধাবিত করতে কিন্তু সাহায্য করেছিলেন, বুঝতে পেরেছো? এই হচ্ছে আজকে আমাদের টপিক। একটা ছোট্ট ডিসকাশন তোমাদের সঙ্গে করলাম। যদি ডিসকাশনটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে এবং কম্প্যাক্ট যে চ্যানেল, এই চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের মধ্যে এটা শেয়ার করে দেবে। আর একটা বিষয় সম্পর্কে বলতে চাই, দেখো WBCS 2024-এর জন্য যে নিউ অনলাইন ব্যাচ, সেই অনলাইন ব্যাচ কিন্তু বাড়িতে বসে তোমরা করতে পারবে। 720 বা 1080 HD পিক্সেলে বাড়িতে বসে ক্লাস করতে পারবে। ক্লাস হবে লাইভ ক্লাস এবং তার রেকর্ডেড ভার্সন তোমরা পেয়ে যাবে, এবং নোট বাংলা ইংলিশ বোথ ভার্সনের যে নোট কিন্তু কম্পিউটারাইজ প্রিন্টেড ম্যাটেরিয়াল নোট, সেই নোট আমাদের রেডি করা আছে এবং নোট কিন্তু তোমার বাড়িতে পার্সেল করে পাঠিয়ে দেওয়া হবে। তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এখানে আছে প্রত্যেকের নোট, কিন্তু দেখো এখানে আছে নোটের কিন্তু বাঞ্চ তোমরা দেখতে পাচ্ছ, যেগুলো স্টুডেন্টদেরকে কিন্তু পাঠানো হয়। এই ম্যাটেরিয়াল তোমাদের বাড়িতে কিন্তু পাঠানো হবে বুকলেট আকারে, তোমাদের বাড়িতে পাঠানো হবে। বাংলা ইংলিশ বোথ ভার্সনের ম্যাটেরিয়াল আছে এবং যে ম্যাটেরিয়াল তুমি বাড়িতে বসে কিন্তু পড়াশুনো করতে পারবে, অনলাইনে ক্লাস করতে পারবে এবং উইকলি অ্যান্সার রাইটিং টেস্ট দিতে পারবে, মান্থলি ডাউট ক্লিয়ারিং সেশন থাকবে এবং টোটাল সিলেবাস কভার হওয়ার পরে মিনিমাম 5টা ফুল লেন্থ কিন্তু টেস্ট থাকবে, যেখান থেকে সমস্ত কোয়েশ্চেন তোমার কমন এসে যাবে, যেগুলো তুমি বাড়িতে বসেই সবকিছু অ্যাভেল করতে পারবে। আর যদি কেউ অ্যানথ্রোপোলজি ব্যাচ পারচেস করতে চাও তাহলে তোমরা যে ফোন নাম্বার তোমাদের সামনে ভিজিবল হচ্ছে সেই নাম্বারে কিন্তু তোমরা কন্ট্যাক্ট করে নেবে বা কল করে নেবে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। আবার আমরা সামনের দিন একটা টপিক নিয়ে ডিসকাশন করব।